হ্যালো বন্ধুরা, আমি নূপুর শাহ কিচেন অ্যান্ড ব্লগ থেকে ঢাকা কল্যাণপুর থেকে বলতেছি। যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো বা দেখবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আশা করি ভগবানের অশেষ কৃপায় সবাই ভালোই আছো, আমরাও সবাই ভালো আছি। আমি এখন তৈরি করব মজাদার একটি ভর্তা। এই ভর্তাটা তৈরি করতে লাগবে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। আমি একসাথে প্যানের ভিতর দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এগুলো এক সাইড করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি ছোটো চিংড়ি মাছ এবং দিয়ে দিচ্ছি হালকা লবণটা দিয়ে চিংড়ি মাছটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ থেকে হালকা একটু জল উঠেছে, আমি জলটা পুরো শুকিয়ে নেব। এভাবেই নেড়েচেড়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে ভেজে রেখেছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আমি এখন দুটো উপকরণ একসাথে করে নিলাম। আমি এখন এটাকে শিলপাটায় বেটে নেব। চাইলে তোমরা এটা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো, তবে শিলপাটায় বেটে ভর্তাটায় বেশি খেতে মজা হয়। আমি শিলপাটায় ভর্তাটা এখন বেটে নেব। যদি শিলপাটায় না থাকে তাহলে মিক্সিতে করে নেবে, তবে চেষ্টা করবে শিলপাটা থাকলে শিলপাটায় বেটে এই ভর্তাটা তৈরি করার জন্য। বাটা হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় পুরোটা বেটে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু। ভর্তাটা পুরো রেডি। দেখতেই পেলে বন্ধুরা, কত সহজে তৈরি করে নিলাম চিংড়ি মাছের ভর্তা। যদি ভালো লাগে আমার মতো ট্রাই করে দেখবে। আর এখানে আমি নিয়েছি কাঁঠাল বিচি সিদ্ধ করে 2 পিস করে কেটে নিয়েছি। এখানে শিং মাছ, কচুরলতা লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা এবং পরে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। চুলায় কড়াই বসিয়ে শিং মাছ হলুদ লবণ দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে তেলে একটু ভালো করে ভেজে নেব শিং মাছটা। এই কচুরলতি দিয়ে শিং মাছটা রান্না করতে গেলে শিং মাছটা একটু কড়া ভাজতে হবে। আমি সবগুলো মাছ এভাবে ভালো করে ভেজে নেব। অবশিষ্ট তেলও দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন। আর এখন দিয়ে দিলাম কেটে রাখা কচুরলতা। আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতেছি না, চাইলে তোমরা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো। আমি একদম অল্প মশলাতে এই কচুরলতাটা রান্না করব।
সাথেই থাকো আর দেখতেই থাকো। এবং অল্প মশলাতেও রান্না করলে এই কচুরলতাটা এভাবে খেতে এত সুস্বাদু হয়, একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না। এখন সিদ্ধ করে রাখা কচুরলতা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। রান্না আমরা সবাই করতে পারি কম বেশি, তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা দেব না। এখন মশলা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কষানোর পরে দিয়ে দিব ভেজে রাখা শিং মাছ। আমি শিং মাছ দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের শিং মাছ দিয়ে 1 থেকে আর 2 মিনিটের মতো এভাবে কষিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ বন্ধুরা একবার হলো বাসায় ট্রাই করে দেখো যে খেতে কতটা সুস্বাদু হয় অল্প মশলাতে এই কচুরলতা শিং মাছ দিয়ে রান্না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, এবং জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি যতটুকু জল দিয়েছি অর্ধেকটা জল শুকিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে এখন রান্না করে নেব। আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা প্রায় শুকিয়ে আসছে, কচুরলতাটা প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এভাবে রান্না করলে কচুরলতি দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিয়েছি। খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। আর কমেন্টস করে জানাবে কেমন হলো।